পার্সিয়ান বিড়ালকে গোসল করানোর সময় কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আর এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় না রেখে গোসল করাতে গেলে হতে পারে আপনার বিড়ালের জন্য মহা বিপদ। তাই বিড়ালকে সঠিকভাবে গোসল করানোর নিয়ম জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুষা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস ক্রিয়েটিভিটি। তো ইন্ট্রো দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা মেইনলি কি নিয়ে। আজকে আমি দেখাবো পার্সিয়ান বিড়াল বা অন্যান্য যে কোনো বিড়ালকে গোসল করানোর সঠিক নিয়ম। তো ফার্স্টেই আমি এই শ্যাম্পুটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিড়ালদের জন্য মেইনলি তৈরি। এটা হচ্ছে আমি আমার বিড়ালদের গোসলের সময় ইউজ করে থাকি। এটা অনেক ধরনের কোম্পানির আছে। এনিওয়ে, এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে কন্ডিশনার। তো কন্ডিশনার ইউজ করা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ওদের গায়ে অনেক পশম। যাই হোক, এই কিউট বিড়ালটাকে আজকে আমি মূলত গোসল করাবো। সো ওকে বলছিলাম যে তোমাকে যে গোসল করাবো তোমার কেমন লাগছে, আর আপনারাই দেখুন ওর রিয়াকশনটা কি। মানে ওর চেহারার এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে ও খুবই রেগে আছে, কারণ কোনো বিড়ালই কিন্তু গোসল করা পছন্দ করে না। যাই হোক, এখন ওকে ওর শ্যাম্পুটা দিয়ে দিলাম আর চলে যাচ্ছি শাওয়ারে। আর এখন ওকে শাওয়ার করানো হবে আর আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। তো ফার্স্টে এই শ্যাম্পুটা দেখিয়ে দিচ্ছি। এই শ্যাম্পুটা কিন্তু অনেক ধরনের কোম্পানির পাওয়া যায়, আমি আগেই বলেছি, তবে আমার এটাই ভালো লাগে। এটাতে দেওয়ার ফলে হচ্ছে ওদের টিক আর ফ্লি থেকে ওরা বাঁচতে পারে। যেহেতু ওদের গায়ে অনেক পশম, তাই টিক অ্যান্ড ফ্লির প্রবলেমটা খুবই খারাপ। সো এই শ্যাম্পুটা ইউজ করার কারণে ওদের এই প্রবলেমটা থাকে না। বাট গাইস, এই শ্যাম্পুটা ইউজ করার কিন্তু একটা নিয়ম আছে। যদিও নিয়মটা বোতলের গায়ে লেখা, তারপরেও আমি আপনাদের বোঝার স্বার্থে বলে দিচ্ছি। সো আপনারা এরকম একটু পানি নেবেন, তার মধ্যে এই শ্যাম্পুটা এতটুকু পরিমাণে নিয়ে তারপর সেটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এরপর মিশ্রণটি রেডি হয়ে গেলে সেটা আপনি আপনার বিড়ালের গায়ে অ্যাপ্লাই করবেন। কিন্তু এই ক্ষেত্রে বিড়ালের গায়ে হুট করে শ্যাম্পু বা পানি কোনোটাই দেওয়া যাবে না, কারণ ওরা গোসল করা একেবারেই পছন্দ করে না। তো এই ক্ষেত্রে আপনার করতে হবে বিড়ালের একদম পেছন সাইড থেকে ওর লেজ থেকে শুরু করে হালকা করে ভেজাতে হবে। আপনি যদি হুট করে বিড়ালের মাথায় বা শরীরে পানি ঢেলে দেন, সেই ক্ষেত্রে বিড়ালটি অনেক বেশি উত্তেজিত হয়ে যাবে আর তখন আপনি ওকে গোসল করাতে পারবেন না। তো এই ক্ষেত্রে বিড়ালকে অবশ্যই শান্ত রাখতে হবে এবং আস্তে আস্তে ওর লেজ থেকে শুরু করে ভেজাতে হবে। হুট করে কখনোই বিড়ালের গায়ে পানি ঢালবেন না, এতে করে ওরা অনেক বেশি উত্তেজিত হয়ে আপনাকে আঁচড়ে দিতে পারে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। আমি ভিডিওতে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওকে আস্তে আস্তে শ্যাম্পু লাগানো হচ্ছে। আর এই শ্যাম্পুটা অবশ্যই যাতে ওর মুখে বা কানে না ঢুকে, এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিড়ালটার পুরো বডিটা শ্যাম্পু দিয়ে ভিজিয়েছি, কিন্তু মাথাটা ভেজাইনি। মাথায় আমি অন্য শ্যাম্পু ইউজ করব এটা না। এই শ্যাম্পু যাতে কোনো মতেই বিড়ালের মুখে, নাকে বা কানে না ঢুকে, এটা কিন্তু বিড়ালের জন্য অনেক ক্ষতিকর। যদিও এটা বিড়ালের জন্য বানানো হয়েছে, তবে বিড়াল এটা যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে ওদের অনেক প্রবলেম হতে পারে। আমি যে শ্যাম্পুটা আপনাদেরকে দেখিয়েছি, এই শ্যাম্পু অথবা এই জাতের যত ধরনের শ্যাম্পু আছে সেগুলো সব ধরনের বিড়ালের জন্যই প্রযোজ্য, শুধুমাত্র প্রেগনেন্ট বিড়াল ছাড়া। আপনার বিড়াল যদি প্রেগনেন্ট হয় তাহলে এই ধরনের শ্যাম্পু ইউজ না করাই ভালো। যাই হোক, বিড়ালকে গোসল করানোর সব থেকে ভালো উপায় হচ্ছে ওদেরকে শান্ত রাখা, ওদেরকে আস্তে আস্তে গায়ে পানি দেওয়া, এতে করে ওরা সুন্দরভাবে গোসল করে নেবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন পর্যন্ত ওর মাথায় একটু পানিও দেইনি। এনিওয়ে, এরপর ওকে ভালোভাবে ওয়াশ করার জন্য আমি একটি নরমাল শ্যাম্পু ইউজ করছি, যেগুলো আমরা মাথায় ইউজ করি। তো এই শ্যাম্পু ওদের মুখে লাগানো যাবে, কোনো অসুবিধা নেই, সেজন্য আমি এটা ওর মাথায়ও লাগালাম। আর এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে ওদের মাথায় পানি দিবেন। এই যে এমন ভাবে যদি আপনি আস্তে আস্তে করে ওদের মাথায় পানি দেন তাহলে ওরা কিছুই বলবে না, কিন্তু আপনি যদি হুট করে ওদের মাথায় পানি ঢেলে দেন সেক্ষেত্রে ওরাও পাগলামি করতে পারে, অথবা ওদের কানেও পানি ঢুকে যেতে পারে। আর বিড়ালের কানে পানি ঢুকলে সেটাও আরেক বিপদ, তখন কানের অনেক ধরনের প্রবলেম হবে। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনি যদি নিয়ম মেনে ওদেরকে সুন্দরভাবে গোসল করান তাহলে দেখবেন যে গোসলের ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। যাই হোক, আমি এখন শ্যাম্পুগুলো খুব ভালোভাবে ধুয়ে দিয়েছি যাতে করে ওর গায়ে কোনো ধরনের শ্যাম্পু না থাকে, কারণ বিড়ালরা গোসলের পর নিজের শরীর চেটে চেটে ক্লিন করে ফেলে। সো এই ক্ষেত্রে যদি ওর গায়ে কোনো ধরনের শ্যাম্পু থাকে আর ও এটা চেটে নেয়, সেই ক্ষেত্রে ওর অনেক ক্ষতি হতে পারে। এই জন্য আমি খুব ভালোভাবে সেটা ধুয়ে দিয়েছি। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। বিড়ালের গোসল
গোসলের পর বিড়ালের গায়ে যাতে কোনো ধরনের শ্যাম্পু বা সাবান না থাকে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন ভালোভাবে ওকে একটা গামছা দিয়ে আমি মুছে দিচ্ছি। আপনারা আপনাদের বিড়ালকে গোসলের সাথে সাথে এভাবে মুছে দিবেন, তা না হলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে। তো এইখানে একটা ফানি ঘটনা ঘটে গিয়েছিল, ওর নিজের লেজ দেখেই ভয় পাচ্ছিল, এই জন্য এরকম করছিল। যদিও আমরা ফার্স্টে ভয় পেয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম যে ও ওর নিজের লেজ দেখে এমন করছে। যাই হোক, ওকে এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো হবে। আপনাদের বাসায় যদি হেয়ার ড্রায়ার না থাকে, সেক্ষেত্রে আপনারা ওদেরকে সুন্দরভাবে ক্লিয়ার করে কোনো গামছা বা টাওয়াল দিয়ে মুছে ফেলবেন। তারপরে ওদেরকে ফ্যানের নিচে না রেখে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ওদের ঠান্ডা লাগবে না। অনেকেই বিড়ালকে গোসল করানোর পরে জোরে ফ্যান ছেড়ে সেখানে রেখে দেয়, তো এই জিনিসটা ওদের জন্য অনেক বেশি খারাপ। এক্ষেত্রে কিন্তু ওদের ঠান্ডা লেগে যেতে পারে, আর বিড়ালের ঠান্ডা খুবই খারাপ একটা বিষয়, এতে করে কিন্তু ওদের মৃত্যুও হতে পারে। সো আপনাদের এই সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর বিড়ালকে এভাবে শুকানোর সময় সবার আগে ওদের বুকটা শুকিয়ে ফেলতে হবে, কারণ বুক যদি ভেজা থাকে তাহলে ওদের ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি থাকে। তো সবার আগে আপনাদেরকে ওদের বুকটা শুকিয়ে ফেলতে হবে, বুকটা যাতে কোনো মতেই বেশিক্ষণ ভেজা না থাকে। যখন ওরা একটু হালকা শুকিয়ে আসবে, তখন ওদেরকে এভাবে চিরুনি দিয়ে আঁচড়ে দিবেন, যাতে করে ওদের পশমের জটগুলো খুলে যায় আর পানিগুলো ভালোভাবে শুকাতে পারে। সো আপনারা এই কাজটা খুবই দ্রুত করবেন, আর এরপরের কাজটা ওরা নিজেরাই করে নেবে। ওরা নিজেরাই নিজেদেরকে চেটে ক্লিন করে ফেলবে আর হালকা শুকিয়ে ফেলবে। সো এই ক্ষেত্রে গোসলের পর ওদেরকে একটুখানি একা থাকতে দিবেন, তবে খেয়াল রাখতে হবে ওরা যাতে খাটের নিচে না যায় বা ফ্যানের নিচে বেশিক্ষণ না থাকে। যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে কিছুক্ষণ ওদের রোদে রেখে দিবেন, যাতে করে ওরা নিজেরাই শুকিয়ে নিতে পারে। অনেক সময় বিড়ালরা গোসলের পর ভয় পায়, সো গোসলের পরপরই ওদেরকে একটু খাবার আর পানি দিবেন, যাতে করে ওরা ভয়টা কাটিয়ে উঠতে পারে। আপনি যদি ক্যাট লাভার হন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। কারণ আমি প্রতিনিয়তই বিড়াল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, যা আপনার উপকারে আসতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার বিড়ালটাকে রোদে বসিয়ে দিয়েছি, আর ও সুন্দরভাবে নিজে নিজে চেটে নিজের শরীরটাকে শুকিয়ে নিচ্ছে। একটু পরে কিন্তু ও পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন গোসলের পর খুব সুন্দর একটা রিফ্রেশ মাইন্ড নিয়ে সে ঘুমাচ্ছে। গোসলের পর কিন্তু বিড়াল একেবারেই হালকা অনুভব করে, আর তখন এভাবে অনেকক্ষণ ঘুম দেয়। সো এই জিনিসটা কিন্তু অনেক ভালো। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।